সময় মতো ফাইল এনে নিজেকে নির্দোষ প্রমাণ করে মৌলির মুখোশ খুলে দিল অনিরুদ্ধ। মৌলিকে উচিত শিক্ষা দিল মৌলির বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দাদু অনিরুদ্ধকে বলে, না, তোমাকে আমি কিছুতেই আমাদের পার্সোনাল ফাইলের অ্যাক্সেস দিতে পারি না। আর তাছাড়া তোমার উপর কর্পোরেশনের চার্জ রয়েছে, তোমাকে দিতে পারি না। তখন বাণী বলে, প্লিজ দাদু, এরকম করবেন না। উনি তো এই পর্যন্ত আপনাদের কোম্পানির জন্য কি কি করেছে আপনারা তো জানেন। উনি তো ওরকম মানুষ না, তাহলে কেন এরকম করছেন? তখনই ঠাম্মি বলে, না না, আমরা তো অনেক কিছুই জানি না। এই যে তোমার সঙ্গে অনিরুদ্ধর আগে থেকে জানাশোনা ছিল, তোমাদের মধ্যে মিষ্টি মিষ্টি একটা ব্যাপার ছিল, সেটা কি আমরা আগে থেকে আন্দাজ করেছিলাম? তখন বাণী বলে, আমি মানছি ঠাম্মি, সেটার সঙ্গে এটার কোনো রকম কোনো তুলনা হয় না। এখানে এখানে মিস্টার চ্যাটার্জির মান সম্মানের ব্যাপার, আপনারা প্লিজ এরকম করবেন না। ওনাকে একটা সুযোগ দিন নিজেকে প্রমাণ করার জন্য। আপনারা তো জানেন যে উনি এরকম কোনো কাজ করতে পারে না। তখন মীনাক্ষী আর ঈশানী শুনতে থাকে। তখন বাণী বলে, এসব কিছু ওনার বিরুদ্ধে চক্রান্ত। উনি তো বলছে যে ওই ফাইলগুলো দেখলেই সবকিছু প্রমাণ হয়ে যাবে। তখন দাদুর কাছে আসে বাণী আর এসেই বলে, দাদু, আপনার কাছে আমি হাত জোড় করে বলছি, আপনি প্লিজ অনুমতি দিয়ে দিন। তখন ঈশানীর কাছে বলে, মা, তুমি কি চাও না যে উনি নিজেকে প্রমাণ করুক? তখন মীনাক্ষীর কাছেও পা ধরে হাত জোড় করে বলতে থাকে বাণী। তখনই মৌলি বলে, সেট আপ, একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবে না। তখন মীনাক্ষী বলে, আহ মৌলি, তুমি কেন এরকম ভাবে কথা বলছো? তখন ঈশানী বলে, আমারও মনে হচ্ছে অনিরুদ্ধকে একটা সুযোগ দেওয়া দরকার। আর তাছাড়া অনিরুদ্ধ তো কখনো এরকম কোনো কাজ করতে পারে না, সেটা তো আমরা জানি। তাহলে বাবা, প্লিজ আপনি কিছু একটা করুন। তখন মীনাক্ষী বলে, হ্যাঁ তাই তো বাবা, আমরা তো অনিরুদ্ধকে সে ছোট থেকে দেখছি, অনিরুদ্ধ তো এরকম কিছু করতে পারে না। তখন মৌলি বলে, কিন্তু ড্যাড, এরকম এরকম ভাবে কোনোভাবে অ্যাক্সেস তো দেওয়া যায় না, কি গ্র্যান্ডপা, বলো না। তখনই নয়নতারা বলে, হ্যাঁ তাই তো, এরকম ভাবে কারো অনুমতি ছাড়া গোডাউনের অ্যাক্সেস তো দেওয়া যায় না। তখন দাদু বলে, দাঁড়াও, আমি দেখছি ব্যাপারটা। তখনই বাণী বলে, দাদু প্লিজ, আপনি একবার সুযোগ দিন না। তখন দাদু বলে, ঠিক আছে, আমি বোর্ড মেম্বারদের বিরুদ্ধে গিয়ে কাউকে কিছু না জানিয়ে তোমাকে আমি সব গোডাউনের ফাইল দেখার অ্যাক্সেস দিচ্ছি। আমি সব গোডাউনে বলে দিচ্ছি, তুমি গিয়ে গিয়ে সেখানে দেখো। তখন মৌলি বলে, না দাদু না, তুমি এটা করতে পারো না। তখন নয়নতারা মৌলিকে আটকায়। ওইদিকে দাদু বলে, তুমি চুপ করো, আমি দেখছি তো ব্যাপারটা। তখন দাদু বলে, যাও অনুরুদ্ধ, দেখি নিজেকে প্রমাণ করো। তখন তো দাদুর কাছে কৃতজ্ঞতা জানায় বাণী। তখন দাদু বলে, কিন্তু তোমাকে, তুমি যদি প্রমাণ করতে না পারো, তাহলে কিন্তু আমরা এর স্টেপ নেব। তখন বাণী এই কথা শুনে খুব খুশি হয়। তারপর বাণী বলে, চলুন, আমাদের হাতে আর বেশি সময় নেই। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা, আমরা কোন গোডাউনে আছে ফাইলগুলো সেটাও তো জানি না। তখন বাণী বলে, আমি আছি তো, চলুন। এই বলে ওরা বেরিয়ে পড়ে। তখন মৌলি বলে, দাদু তুমি এটা কিন্তু একদম ঠিক কাজ করলে না। তখনই ঠাম্মি বলে, মৌলি দিদি ভাই, তুমি একটু চুপ করো, দেখো না সময় কত আছে, বেশি সময়ও নেই। ওরা কিছুতেই কোথাও গিয়ে কোনো কিছু করতে পারবে না। তুমি দেখো, ওরা ঠিক ঠিক হেরে যাবে। তারপরে দেখা যাবে বাণী আর অনিরুদ্ধ সব গোডাউনে গোডাউনে গিয়ে খুঁজতে থাকে। অনেকগুলো গোডাউন দেখা ওদের শেষ হয়ে যায়, সকালও হয়ে যায়, কিন্তু কিছুতেই কিছুতেই কোনো গোডাউনে ওই ফাইলগুলো পায় না। ওইদিকে মৌলি একজনকে বলে, কোন গোডাউনে আছে আমাকে বলো ফাইলগুলো, না হলে কিন্তু তোমার চাকরি আমি খেয়ে নেব। তাই তাড়াতাড়ি করে খোঁজ নিয়ে আমাকে জানাও কোন গোডাউনে ওই ফাইলগুলো আছে, বুঝতে পেরেছো? তখন এই বলে মৌলি প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, ওই বাণী আর অনিরুদ্ধকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তখন বান্টি আর নয়নতারা মৌলির এরকম কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে অন্য একটা গোডাউনে গিয়েও বাণী আর অনিরুদ্ধ ফাইলগুলো খুঁজতে থাকে, কিন্তু সেখানেও পায় না। তখন অনিরুদ্ধ বলে, আর একটা গোডাউনই তো বাকি আছে বাণী। তখন বাণী বলে, তাহলে চলুন, ওখানে গিয়ে আমাদেরকে খুঁজতে হবে, সময় তো বেশি নেই, তাতেই চলুন। ওইদিকে মৌলিকে মৌলিকে ফোন করে জানায় যে সেই গোডাউনেই ফাইলগুলো আছে। তখন মৌলি বান্টিকে বলে, বান্টি, যাও, ওই গোডাউনটা পুরো পুড়িয়ে দেবে, ওখানে যেন কোনো ফাইল অনিরুদ্ধ খুঁজে না পায়। তখন বান্টি বলে, আমাকে? আমি কেন ম্যাডাম, আমি যেতে পারবো না। বাণী ছুলে 18 ঘা। তখনই নয়নতারা বলে, আর নয়নতারা ছুলে কত ঘা? তখন বান্টি বলে, 40 ঘা। তখন নয়নতারা বলে, না, পুরো একদম সেঞ্চুরি, বুঝতে পেরেছিস, একদম উপরে পাঠিয়ে দেবো তোকে আমি, এখন সরাসরি যা। তখন বান্টি ভয়ে ভয়ে আগুন লাগাতে চলে যায়। তখনই মৌলি বলে, গ্র্যান্ডমম, কি হলো? তখনই নয়নতারা বলে, এবার আমাদের ফাইনাল ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেছে। তারপরে দেখা যাবে সেখানে বান্টি চলে যায়। আর বান্টি গিয়ে একটা রশিতে কেরোসিন লাগাতে থাকে।
তখনই অনিরুদ্ধ আর বাণী সেখানে গিয়ে সেই গোডাউনে ঢুকে সব ফাইলগুলো চেক করতে থাকে। তখন বাণীও ফাইলগুলো এক এক করে বের করে আনে। ওইদিকে বান্টি একটা রশিতে কেরোসিন লাগিয়ে রশিটা ভিতরে দিয়ে দেয়। তারপরে সেই রশিতে বাইরে থেকে আগুন লাগিয়ে দেয়। এদিকে দেখা যাবে বাণী কিছুক্ষণ পরেই পোড়া পোড়া গন্ধ পায় আর বলে, কেমন যেন পোড়া পোড়া গন্ধ আসছে না? তখন অনিরুদ্ধ বলে, পোড়া পোড়া গন্ধ? হ্যাঁ তাই তো, এরকম গন্ধ আসছে কেন? ওইদিকে বান্টি বলে, সর্বনাশ করেছে, দরজাটাও তো খুলে দেয়নি। এখন যদি বাণী আর অনিরুদ্ধ ভিতরে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে তাহলে তো মৌলি ম্যাডাম আমাকে মেরে ফেলবে। ওইদিকে বাণী দেখতে পায় যে আগুন লেগে গেছে। তখন বাণী বলে, ও মিস্টার চ্যাটার্জি, এখানে তো আগুন। তখন অনিরুদ্ধ বলে, বাণী চলো, এখানে আর ফাইল খুঁজতে হবে না, চলো তাড়াতাড়ি চলো। তারপরেও বাণী অনিরুদ্ধর কোনো কথা না শুনেই ফাইল খুঁজতে থাকে। ওইদিকে দেখা যাবে সেই ইনকাম ট্যাক্সের লোকেরা সবাই এসে বসে থাকে আর বলে, মিস্টার চ্যাটার্জি, এইভাবে কিন্তু অনিরুদ্ধ চ্যাটার্জি উধাও হয়ে যেতে পারে না। উনি যদি ফেরার হয়ে যায় না, পালানোর চেষ্টা করে, তাহলে কিন্তু আমরা আমরা ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। ওনাকে যেতেই হবে। তখনই দাদু মীনাক্ষীকে বলে, মীনাক্ষী ফোন করো। তখন মীনাক্ষী বারবার করে অনিরুদ্ধকে ফোন করতে থাকে, কিন্তু ফোনে কিছুতেই পায় না। তখনই সেই অফিসাররা প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, আমরা কিন্তু চাই না যে আপনাদের কোম্পানি কোনো বদনাম হোক, কিন্তু কিন্তু এখানে আমরা নিরুপায়। ওইদিকে মৌলি বান্টিকে ফোন করে। তখন বান্টি বলে, ফোনটা ধরবো? সত্যি কথা বলে দেবো? তখন বান্টি ফোনটা রিসিভ করে আর বলে, না হলে তো ম্যাডাম আমাকে মেরেই ফেলবে। তখন মৌলি বলে, কি কাজ হয়েছে? তখন বান্টি বলে, হ্যাঁ ম্যাডাম, আগুন লাগিয়ে দিয়েছি, কাজ হয়ে গেছে। তখন তো মৌলি খুশি হয়ে যায়, মনে মনে বলে, এবার এবার অনিরুদ্ধ, তুমি জেলে যাও, আর বাঁচতে হলে তো আমার পায়ের নিচেই তোমাকে আসতে হবে। ওইদিকে অনিরুদ্ধ বারবার দরজা খোলার চেষ্টা করে। তখনই দেখতে পায় বাণীর হাতে আগুন লেগে আছে। তখন অনিরুদ্ধ এসে বাণীকে রেস্কিউ করে আর সেখান থেকে বাণীকে বের করে দরজা খুলে নিয়ে আসে। তখন বান্টি বলে, যাক, ওদের হাতে কোনো ফাইল নেই, তার মানে কোনো ফাইল উদ্ধার করতে পারেনি। ওইদিকে সিকিউরিটি গার্ড বলে, স্যার আপনারা ঠিক আছেন তো? দরজাটা না জ্যাম হয়ে গেছিল, তার জন্য লাঠি আনতে গেছিলাম। তখন অনিরুদ্ধ বলে, জল আনুন, জল। তারপর জল দিয়ে বাণীর হাতে জল ঢালতে থাকে আর বলে, হাতটা তো পুড়ে গেছে। তখন বাণী দেখতে পায় যে অনিরুদ্ধর গলায়ও ছ্যাঁকা লেগেছে। তখন বাণী নিজের আঁচল ভিজিয়ে অনিরুদ্ধ গলায় ধরে আর অনিরুদ্ধ তখন বাণীর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে বান্টি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর বলে, না, ম্যাডামকে এবার খবরটা জানিয়ে দেই যে ওরা কোনো রকম কোনো ফাইল পায়নি। এবার তো এবার তো আমার ডিউটি শেষ, এবার আমি এখান থেকে চলে যাব। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ অনিরুদ্ধ বাণীকে বাণীকে বলে, বাণী তুমি ঠিক আছো তো? তখন বাণী বলে, হ্যাঁ ঠিক আছি। তখন সে পিয়ন বলে, স্যার, আমি আমি ফায়ার সার্ভিসে ফোন করেছি, চলে আসছে ওনারা। ওইদিকে বান্টি বান্টি মৌলিকে ফোন করে আর ফোন করেই বলে, ম্যাডাম, একদম সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, এদিকে আর কিছু অবশিষ্ট নেই। তখন তো মৌলি খুব খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে। তখন বান্টি বলে, ঠিক আছে ম্যাডাম, তাহলে এখান থেকে আমি বেরিয়ে পড়ছি। এই বলে বেরিয়ে পড়ে। ওইদিকে মিস্টার দত্ত অনিরুদ্ধকে ফোন করে আর বলে, স্যার, আপনি প্লিজ এখানে তাড়াতাড়ি করে আসুন, ওনারা আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করছে, আপনাকে কিন্তু ওনারা অ্যারেস্ট করে ফেলবে। তখন অনিরুদ্ধ বলে, ঠিক আছে মিস্টার দত্ত, আমি আসছি। এই বলে বাণীকে বলে, বাণী, তোমাকে ক্যাব বুক করে দিচ্ছি, তুমি চলে যাও, আমি অফিসে যাই। ওইদিকে দেখা যাবে অফিসাররা দাদুকে অনেক রকম কথা বলে আর বলে, আমরা আর অপেক্ষা করতে পারছি না আপনাদের জন্য, এতক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, এতক্ষণ পর্যন্ত সময় দিলাম আপনাদের মান সম্মানের কথা ভেবে, প্লিজ আমরা আর সময় দিতে পারছি না, এখন আমাদেরকে যে কোনো একটা স্টেপ নিতেই হবে। ওইদিকে মৌলি মনে মনে বলে, কি অনিরুদ্ধ, তোমার বাণীও তোমাকে বাঁচাতে পারলো না। বাণী তো খুব বড় বড় কথা বলেছিল, তাই না, যে তোমাকে ও রক্ষা করবে। এবার কি হলো? সেই তো সেই তোমাকে জেলে যেতে হবে। দেখো না আমি এবার কি করি। তখন অফিসাররা বলে, আপনাদের কোম্পানির সুনাম আমরা নষ্ট করতে চাইনি। এই বলে যেতে লাগলে তখনই অনিরুদ্ধ সেখানে চলে আসে আর এসে বলে, দাঁড়ান অফিসার। তখন তো মৌলি অনিরুদ্ধকে দেখে ভয় পেয়ে যায়। তখন অফিসার বলে, আপনি আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করলাম, আপনি কোথায় ছিলেন? তখন মীনাক্ষী বলে, তুমি কোথায় ছিলে অনিরুদ্ধ? তখন মৌলি মনে মনে বলে, কি ব্যাপার, অনিরুদ্ধ এত কনফিডেন্টলি ওনাদের আটকালো কিভাবে? তারপর মীনাক্ষী বলে, এতক্ষণ ধরে তোমাকে ফোন করছে, তোমার এই অবস্থা কেন? তখন অনিরুদ্ধ বলে, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করেছিলাম। যাক, ওইসব কথা পরে হবে। তখন অফিসার বলে, দেখুন মিস্টার চ্যাটার্জি, আপনি যদি মনে করেন অ্যাক্সিডেন্টের নাটক করে আপনি পুরো ব্যাপারটাকে নিজের ফেভারে নিয়ে নেবেন, তাহলে কিন্তু হবে না, আপনাকে আর কোনো সময় দেওয়া হবে না। বুঝতে পেরেছেন? আপনাকে আজকে প্রুভ করতে হবে যে আপনি ঠিক না আমরা ঠিক। তখন মীনাক্ষী বলে, কি অনিরুদ্ধ, কোনো প্রমাণ আছে? কথা বলছো না কেন? তখন অনিরুদ্ধ বলে, আর কোনো কথা হবে না, এবার আমি দেখাবো। তখন এই বলে অনিরুদ্ধ
নিজের ব্যাগ থেকে ফাইলগুলো বের করে অফিসারদের হাতে তুলে দেয় আর বলে, এই যে সেই ফাইল। তখন তো মৌলি মনে মনে বলে, কি ব্যাপার, বান্টি না বলেছিল ও কোনো ফাইল আনতে পারেনি, তাহলে ফাইলগুলো কোথা থেকে আসলো, বান্টি। তারপরে দেখা যাবে মিস্টার দত্ত খুশি হয়ে যায়। ওইদিকে অনিরুদ্ধ বলে, আপনাদের কাছে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর সঙ্গে এই ফাইলগুলো মিলিয়ে দেখুন, এখানে সব ফাইল আছে। তখন তো মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়। ওইদিকে অফিসারদের হাতে অনিরুদ্ধ সবগুলো ফাইল তুলে দেয় আর বলে, নিন, এবার আপনারা সবটা মিলিয়ে দেখুন। তখন তো অফিসাররা সবকিছু মিলিয়ে দেখে আর দাদু বলে, হ্যাঁ তাই তো, এই ফাইলগুলোই তো আমাদের অফিসিয়াল ফাইল। এখানে আমার সই আছে, মীনাক্ষী সই আছে, অনিরুদ্ধ সই আছে। তাহলে? তখন অফিসার বলে, সরি, সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছিল। তখন মীনাক্ষী বলে, আপনারা সরি বললে তো হবে না, সরি বললে কি হবে? তখন অনিরুদ্ধ বলে, এবার দেখুন, আসলে যে ফাইলগুলো আপনাদের হাতে পড়েছিল সেগুলো হলো নকল, সেগুলো বানানো হয়েছে আমাকে ফাঁসানোর জন্য। তখন দাদু বলে, অফিসার, আপনারা একটু তদন্ত করে নেবেন না? আপনারা কোনো কিছু যাচাই বাছাই না করেই এরকম ভাবে কাউকে কাউকে দোষারোপ করতে পারেন না। তখন অফিসার বলে, সরি, সরি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। ওইদিকে মৌলি প্রচন্ড ভাবে রেগে যায়। তারপরে মীনাক্ষী অফিসারদের উপর প্রচন্ড ভাবে রেগে গিয়ে বলে, এখন সরি বললে তো হবে না, আমাদের কোম্পানির একটা রেপুটেশন আছে, আপনারা এইভাবে আমাদেরকে হেনস্থা করতে পারেন না। তখন অনিরুদ্ধ বলে, না, না মীনাক্ষী পিসি, আমাদের আমাদেরকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছিল, আসলে এই পুরোটাই একটা চক্রান্ত। তখন মীনাক্ষী বলে, মানে? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমি আর বাণী যখন ওই গোডাউনে এই ফাইলগুলো খুঁজতে গিয়েছিলাম তখন কেউ আগুন লাগিয়ে দিয়েছিল ইচ্ছা করে। তারপরে আমি তো এই ফাইলগুলো খুঁজে পেতামই না। বাণী বাণী আগুনের তোয়াক্কা না করে এই আগুনের মধ্য থেকেই ফাইলগুলোকে রক্ষা করেছে, না হলে এই ফাইলগুলো পুড়ে যেত। তখন তো মৌলি মনে মনে বলে, বাণী 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 আর শুনতে ইচ্ছে করছে না। তখন অনিরুদ্ধ বলে, যে যাই ষড়যন্ত্র করুক না কেন, আমার পরিবার আমার পাশে আছে, কেউ কিচ্ছু করতে পারবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।